খিতাবে খিতা শুরু করছস, কয়টা বাজে এখনো উঠোস না? আম্মা আমি কিতা করতাম? আমি কোন সময় থাকি তোমার ফুয়ারে ডেকে আর উঠেন না? আমার ইউনিভার্সিটি দেরি হয়েছে আর কর না কিচ্ছু। ইলাই তো রাজার ঘর সোজা পাই গেছে, ইলারে চুল ধরে টানি তুল। আমি পারতাম না আম্মা, তুমি দেখো উঠতে আমার লোক যেতে আরম্ভ করবো না, এটা সহ্য করার মতো না। আমি যাই, আমার দেরি হয়েছে আর। আহা খিতা শুরু করলি, ডাকস না ইলারে? বাইসাব বাইসাব ও বাইসাব উঠোতে কিতা শুরু করলাই? কিতা শুরু করলি? হতা সকালবেলা আউ কাউ করতাছস কিতার লাগিয়া? খামো যাইতাই নাইনি উঠোতে। কিতা খাম করতাম, তোর কিতা হইছে? ও দেখো না আম্মা 14 গোষ্ঠী উদ্ধার করা। উঠো তাড়াতাড়ি, আমার ইউনিভার্সিটি দেরি হয়েছে আর। ইলাই তো আমার খুঁজতে বালা পায় না, ইলাই তো চিল্লাই তুই যা যা, তুই যা, আমি সেটা উঠতাছি। অক্কর নুটবার লাগে হয়েছেন বুঝছো, আর নাইলে খাওয়ান দাওয়ান সপ্তাহ বন্ধ আজকে। আচ্ছা যা তুই, আমি উঠতাছি। কিতা শুরু হলো? ও যাই আর, উঠো। কিতা আম্মা সকালবেলা তুমি কিতা শুরু করলাই? এবার মোমেনার চিল্লা চিল্লিতে তো পাড়া প্রতিবেশী জাগিয়া যাবো। ও তো খিতা ঘুম তোর? কিতা ঘুম তোর মানে? তুমি কিতা খাও? খালুয়া খাওয়া নাইছি তুমি দেখছো নি? কিতা কইতাই হও? তোরা দুইজনের লগেই আমার কথা আছে, নাস্তার টেবিলও আয়। তুমি খিতা জাত মারতাই, এটা একই জ্ঞানর খানের কাছে করতাই। আচ্ছা ঠিক আছে যাও, হইতে আসি। কি করি তোরে কইয়ের তুই কোন আর আম্মের আর কইতে হইবে না, আম্মের কওয়ার টাইম শেষ, বুঝলেন? বাবুরে তুমি তো খালি সেতি সেতিয়ে থাও, ভালোবাসি একটু রে নিছাও, আয় কোন গাতুন কম আসেনি। আম্মের না হান মন্টু পাই মুই আর জীবনও ধে নেই, বুঝলেন? আম্মের কতদিন কইছি মোর বাসায় প্রচুর প্রেসার, বুঝলেন? মোর পক্ষে এমন দ্বারা থাকা সম্ভব না, বুঝলেন? বাবুরে এটা তুমি কি কইলা? ইরম করি বা মানুষে কেনে থাকে, আই তো এটা বুঝি আইন না, দিশে আইন না। এত এত গাদা গাদা মেকআপ লই বই থাও কেন করি? আম্মে কি কন? মুই এক নাটক করছি, আপনি হ্যাঁ জানেন না? বাবুরে আর কোন দাদা ফর দাদার আমলে নাটকের এই দৃশ্যের পিছনে যাই তুই খাড়াই আসিলা কেন? আর সেটারে যদি তুই কোন নাটক করছি তাই আই যাইতাম কই, এটারে নি কয় নাটক? হায় আমনের তো হয়তো জ্বললেই যাইবে, আমনে তো চান না মুই সুপারস্টার হই। আর মোর যা ডেমান, হ্যাঁ আমনে বুঝবেন কি? মাগো তোমার না কইছে দান্দাবাজি বেগুন ছাড়ি দাও, এ তোমারে দিয়ে আসলে কি নতুন বুঝছো নি? এই আমনে চুপ থাকেন, বুঝছেন? আজ যদি এরম করে কন আমার লাগে সম্পর্ক শেষ, বুঝছেন? মোর প্রচুর ডিমান্ড, মুই সুপারস্টার হব। ও এই এত বুঝি অন কিলে আরে দেখছো আগে হিটা কও, আর সময় কম। আব্বা আম্মা এক্সের পাগল হয়ে গেছে, বুঝছেন? মোরে বিদায় করার জন্য। বাবুরে তো কোনায় যাও সফরে কেন? এই আমনে মস্করা থন, বুঝছেন? মোর লাগে পোলা দেখছে ইঞ্জিনিয়ার। বাবুরে আজকাল তো মেঘাররাও দাবি করে ইঞ্জিনিয়ার, আদি ইঞ্জিনিয়ার লাই এটা কেন? তো তুই তুই আর কথা কনো কেন তোর আব্বা আম্মারে? মুই আব্বারে কইছিলাম, বুঝছেন? আব্বা কানের নিচে একটা সোফার মারছে, কয় ও গদি মোর লাগে পড়ছে লেখেলা আসে, তুই কারে পছন্দ করছো? এ বাবুরে তুই কেন এবার গ্রিন সবুজ এসব শব্দ শুনো কেন? এ খায়রুল আলম সবুজের নাম শুনছনি, হেতেও অ্যাক্টর আছিল। আমিও হেতার মতো বুঝছনি, চির সবুজ চির যৌবন দড়ি রাখছি। আব্বা কইছে, বুঝছেন? আরেকদিন যদি আপনার নাম লই মোর গলা কাটিয়ে একটা নদীতে বাসাই দেবে। তুই আর নাম লইতে কিনলাই, ওগো বলি দেখবে বুঝছনি, সুন্দর করি ওগো। এ আপনি খালি মস্করাই করতে আছেন, মোর মাও কইছে হে আপনার ছোটবেলা দেখছে। এটা হইলো বুঝছনি ওই যে দৃষ্টিভঙ্গির সমস্যা, কিভাবে দেখতেছে মানুষকে সেটার উপরে ডিপেন্ড করে। তো এত করে দৃষ্টিভঙ্গি বদলাইতে দেখবা জীবনটা অনেক সুন্দর হয়ে যাবো, বদলি যাবো এই জীবনটা। এ সোপেন দি মুই কি করমু হে কন? আচ্ছা ঠিক আছে, টাইম কতদিন আছে? আম্মা কইছে 7 দিন। আর তোমার আব্বাই কি কইছে? হে বলে আপনার বন্ধু, আপনার লাগে কথা কন। এরোই এটা হলো খারাপ উপরে মিশা কথা বুঝছনি, কলেজে আর অনেক সিনিয়র আছিল এতন কইলেও বনি। আপনি আব্বার লাগে পড়ছেন? এই হিটাও দৃষ্টিভঙ্গির সমস্যা বুঝছনি। পড়াশোনা তো পড়াশোনা, টাইমিং এর কোনো ইয়ে আছে নাকি? এইটা আছে নাকি? ফইতে গেলে যে কোনো বসে পড়া যায়। মানে হেতেন কি কইছে হিটা কও? আব্বাও বলছে 1 সপ্তাহ। আচ্ছা তাহলে 7 14 আর 2 দিন হলো 16। তুই এক কাম করো কেন, তুই জাতি সাপি ধরি রাখো, একটা মাস খালি একটু সবুর করো, বাকিটাই দেই এর কেন? সিরিয়াসলি আপনি 1 মাস পর কি করবেন? মাগো কি করতাম মানে? 1 মাস পর তো মোর একটা মডেলিং এর অফার আছে, মুই ব্যস্ত থাকতে পারি। মাগো তোমার আবার কি এর মডেলিং? পোশাক গো সাবান আনলে না ওই গো। হসা দশা বাদ দাও বুঝছনি, ইগিনে কাম হইতো না। যাও তাই আপনি মোরে কিছু খাইবেন না? এতক্ষণ ধরে পার্কে কথা কইলাম, খালি পেটে যামু, আপনি খাইবেন না মোরে কিছু? হে বালা কথা মনে করছো, এদিকে কবরি
আর তো ফগেট খালি বুঝছো নি আয় কি করতাম তুই আরে এই 20 টিয়া দি যাও আমনে কি কন এতদিন বই আমনে ইয়ে জানছেন মোর নাম কবরী না করবি আর এই টাকা ঢোয়া দিতে পারবো না মুই যাই তো আয় কি না খাইতে এমনি আয় তো তোমার আশায় না খাই বাসা তুন সকালবেলা এই ফার্কের মধ্যে চলিয়েছি তাও মশা কামড়া তো কি আইলে বাবুরে আর কাছে মানি ব্যাগ নাই ইচ্ছা করে সেটা ভুল করে ফেলাই চলে এসছি এই লন 20 টাকা আর ইন্দুরের ওষুধ খাইয়া মরেন মুই গেলাম বাবুরে শীতের প্রতিটি চলে যাওয়া দেখতে আর কি যে ভালো লাগে এরই ফোন দিও কেন নিচি রাখতে আর আরে 20 গাটিয়া ফ্লেক্সি করে দিও মুই পারবো না মিস কল দিব অনে আমনে ফোন কইরেন এটাই তো বিজনেস কেন আই দিমু কল আর আনে দেবেন মিস কল কি আর করতাম 1 মাস সময় আছে আচ্ছা আল্লাহ ভরসা দেয়া যাবে না কিতা হয়েছে আম্মা ডাকছো কিতার লাগিয়া শোন তোরারে কতবার কইছি 2 ভাই বোন আমি 3 মাসের টাইম দিলাম এই 3 মাসের ভিতরে যদি তোরা বিয়া না খরচ ওই যে আমার 2টা আছে না টমি আর জিমি এরারে সব সম্পত্তি দিয়া যায় মইগে এই কই রে তোরা টমি জিমি কিতা হওয়ার পাগল হয়ে গেলানি এটা আমরার প্রপার্টি তুমি খুত্তারে লিখিয়া দিবা আর এটা মোমেনার দোষ তুমি আমার গাড়ি কিতার লাগিয়া দাও ইলারে কতবার খুঁজি তুই কিতা বিয়া খরচ না কিতার লাগিয়া ইলা টম ক্রুজ রে খুঁজে কই পাইতো হ্যাঁ আমি হইলাম বাংলাদেশে একটা আইছে টম ক্রুজ পত্রিকায় দেখি ইলার লগে যোগাযোগ কর ইলা করলো না ওই বাংলাদেশে টম ক্রুজ না এখন বিয়া করিয়া লাইছে তা আমি কিতা করতাম তুমি আর মাইতো না ভাই তুমি ইটা মাতো কিতা আমি না টম ক্রুজের লাগে বই থাকছি তুমি 40 বছর পার করলে কার লাগি আমি কিতা করছি ওটা তোরে জিগাইছি না বুঝছস নি আমি কিতা লালমে আখলাই 100 তোর মাত্র বোন ওটা লাগিয়া ও আর মাইতো না চুপ থাকো এই খিতা শুরু করলি তোরা তোরা দি টমি জিমি হয়ে গেলি ও তো আম্মা তা আমরারে সম্পত্তি লিখিয়া দাও অত সালাখি আমার লগে চলতই নাই দেখো আম্মা আমার ওটা হইও না এটা ফুরিয়ানতে বিয়া করতে গেলে নানান সমস্যা তারা কারো চোখ বালা লাগে কারো টোট বালা লাগে কারো চুল বালা লাগে তো কারো দেখতে বালা লাগে সপ্তাহ মিলাই এখন পর্যন্ত কাউরে বালা লাগছে না তোর মতো খুলাঙ্গার ফোলা আর যদি কারো থাকে তার আর বাস্তার লাগতো না তা কিতা জাত মাতলা মায় তুমি কিতা হইলাই আমারে আমি একটা ফুয়া যে তোমার ফার্স্টটা রেস্টুরেন্ট একলা সামলাই হ্যাঁ খাম করতে করতে মাথার চুল অর্ধেক জড়িয়া লাইলাম তুমি তা কিতা হইলাই ও কাম করতে করতে তোমার ফুয়ার স্টাইল মারতে গিয়ে দেখো না জেল দিয়া দিয়া চুলো খলতরে সব ফালাই দিছে এখন টা হয়ে গেছে কোনো ফুরিতে পছন্দ করে না আর কি ডং দেখায় খামর লাগি বলে বিয়াও করতে পারেন না কিতা মোমেনা মোক সামলা মাতিস তুই খার লগে কিতা হস হ্যাঁ ফুরির আমার পছন্দ করে না আমার আরে ফুরি যদি এখন যদি আমি আগ ডাক মারি লাইন ফরিয়া যাবো পিছনে বাবারে অথ ফুরি থাইন তোমার পিছনে লাইন লাগি থাকে তুমি বিয়া করো নাকি তার লাগি কারে রেখা কারে করতে বুঝো নানি তারে মোমেনা তুই যে আমার শত্রু হয়ে গেলে আজকে সকাল তাকিয়া তোর সমস্যা কিতা তুই বিয়া কর আমি দেখতাছি ব্যাপারটা আমারটা তোমার চিন্তা করা লাগতো না আগে গরু বাবি আনো তারপরে দেখা যাইব আমি তো আগেও হয়েছি আম্মা আব্বার মরণের সময় তো আমি ইলার হাত ধরিয়া হয়েছিলাম যে মোমেনার দায়িত্ব আমি নিমু ইলার বিয়া হওয়ার পরে আমি কিতা চিন্তা করবো ইলার বিয়ার কথা চিন্তা করলে তুই বিয়া করবি কবে তুমি কিতা আমার পিছনে ফুরিয়া গেছো আম্মা আমার তার তো ফুরিয়ান পালা লাগে না আল্লাহ রে ইতা ইতা কইলি তুই তোর ফুরি ভাল লাগে না তোর আব্বারে আমি কইছিলাম বিদেশের বাড়ি তাই ফোলা তো চেঞ্জ হয়ে যাইব আম্মা কিতা শুরু হল্লাই ফুরি বালা লাগে না মানে কিতা ফুয়া ভালো লাগে কইছি নি আমি পূর্ণাঙ্গ ভাবে ফুরুষি আছি আম্মা তুমি কিতা হও তে তুমি বিয়া করো যাও রে পাগল হয়ে গেল রে তুই কিতা বিয়া কর তোরার লগে আমি আর মারতাম নাই এই যে টিকেট করিয়া আনছি তোরা 3 মাসের ভিতরে যদি কোন রকম বিয়া শাদী না করিয়া আসতে পারোস বাংলাদেশ থাকি তাহলে এই যে টমি জিমি আমি উইল করে রাখিছি ইতা পুরা সম্পত্তি ইলারারে দিয়া দিব কিতা টমি জিমি খুশি তো আমার কেউ করিয়া উঠছে কেউ তোরারে ফালছি আমি কিনছি আমি আর এখন তো প্রপার্টি তো দেখাইতে আছি ঠিক আছে আম্মা আমি যাইতেছি ও ম্যানেজারে হই দিব মনে ও অ্যাকাউন্ট তোমার প্রতিদিন দেখাই দিব নে আর আমার রাতে মেল করিয়া জানাই দিব কিতা হইলো ব্যবসার অবস্থা আরে মোমেনারে হই দাও ইলা যেন কোনো তেরামি না করে ডাকা যায় আমি আবার কিতা করতাম তুমি ডাকাত কে যেদিন বিয়া করবা ওদিন ও মুহূর্তে আমি বিয়া করবো বুঝছো উত্তাজাত হইও না তুমি আমার খরচায় নিজের খরচা চালাই নিবা ও চান্স আমি তোমার দিতাম না আচ্ছা আম্মা আমার ফ্যাক করিয়া রাখো আমি অফিসে গেলাম রাতে এসে ফ্লাইটে উঠবো না ঠিক আছে সাবধানে যাইও আম্মা মনে হয় না তোমার ফুয়াই বিয়া টিয়া করবো কি বেলকি বাজি দেখাইব খেয়ে জানে খাম কানো কত টিটিয়া খা পানিত ফালাইব তুমি খিতা করছো
এতদিন তো বাইয়ের উপর দিয়া চলে এলা, তোমার কি হইল বউ? তুমি খিতার লাগিয়া বিয়া করো নাই? কিতা খো আম্মা, করে অত বড় বাই থাকতে আমি কিলা করতাম? সীতা জাতের ফুরি রে তুই। অতদিন দেখি শুনছি ঘরে ফুরি এত বড় থাকলে বিয়া করন যায় না কোনো ভাই। তুই দেখি তা খবরে চেঞ্জ করিয়া ফেললি। যা যা যাই প্যাকিং কর। বউ আর জামাই ছাড়া যদি আইসস, তোর আর কোনো জায়গা নাই। তোর আর ঘর জিনিসপত্র সব টমি আর জিমি। ঠিক আছে যাই আর। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম সালাম। ভাগ্নেরা কেমন আছো? আঙ্গো আর থাউন মামা, অনেক ইচ্ছা আছেন? আমি ভালো আছি। মন্টু তুমি কেমন আছো? মামা এই তো ভালো নাই, ব্যাগ হুয়াই যার। মন্টুদের সবকিছুই শুকিয়ে যায়। যা হোক, তোমার সাথে পরে কথা আছে, ইম্পর্টেন্ট কথা। রঙ্গু কেমন আছো? হ্যাঁ মামা, মুই তো মনে করেন যে এককালে অস্থির আছি বুঝছেন। কি হয়েছে তোমার, বলো। ওই যে জামান ফারুকি মোস্তফা আছে না, হে যে মোরে ফোন করলে বুঝছেন। কার কথা বলছো তুমি? ওই যে চলচ্চিত্রকার মোরে ফোন করে কইলে যে তোমারে নিয়ে একটা সোশ্যাল ড্রামা করবো বুঝছো। তাই মুই তো কই দিছি মোর কোনো টাইম নেই। মামা ও একখান পুরো চাপাবাজ বুঝছেন। এই তোরে ফোন দিছে কখন রে? ফোন তো দিছিল আমারে, আমার মোবাইলে ফোন দিছে মামা বুঝছেন। আমারে ফোন দিয়ে কইছে এই কথা। মামা খাটি চাপাবাজ দুরা, আরে ফারুককে ফোন দিছে আর আপনার লগে গল্প করতেছে। কিরে মনে কি করলি তুই এখান? ওইখান ফারুক ছিল? হ্যাঁ দূর এ হোলাইনের কেসালে কেন? এ মামা আনের কতদিন কইছি এ হোলাইনে ক্লাবে ঢুকাইয়েন না। আনে কিলে রাখছেন কোন রে? এ মন্টু ভাই, আপনি এককালে সেটতে যান কা? মামা একটা খবর শুনলাম, সত্য নাকি? কি খবর? মন্টু ভাই ঠিক আছে সবকিছু? বাবুরে সেটি তো দে ওয়ালিদারও কই দিছে, সেটির ফেটে দিয়ে আল্লাহ চাইলেও অজমানা। কি হয়েছে মন্টু? মন্টু ভাই আমি কমু? আই কই তুই কিলে কইতি? তোর ফ্রেম কাহিনী নি। এই যে এই সেই বাড়ির এই যে কবরই কেন, এই যে আরে সাপ দিছে কইছে 1 মাসের মধ্যে বিয়া যদি না করি সেটি বলে চলে যাইব। কোন মেকার ইঞ্জিনিয়ারের লগে বলে সেটির বিয়া ঠিক হইছে। ও এই কথা। হ্যাঁ তুমি কি মনে করছো? ও ভাই আমি তো আসলে মনে করছিলাম অন্য কথা। ওই যে আপনাকে পাশের বাড়ির ভাবি, ওনার ছেলে নাকি আপনার ফ্ল্যাটের গ্লাস ভাঙছে, এটা নিয়ে তো মারামারি হইছে, বিশাল মারধর করছে ছেলেরে। ভাবছিলাম অনেক বড় ক্যাসাল, এটা বলতে গেছি। কি ইটা হালারুত? আই কি ভাবলাম আর তুই এটা কি কইলি? শুনতে ফেলাম এটা কি ওয়ার্ড? আই তো এটা কোনো কথা হইলো? মানে এ হলাইনের সামনে ব্যাক কথা কই দিলাম। মন্টুদের এমনই হয়। আন্নে আর কথা কইেন না কেন? আর কাছে আন্নের থলের বিড়ালেরও খবর আছে কেন? আন্নের যে এই যে আন্নের আব্বা গত মাসে বার করে দিছে আন্নে বিয়া করেন না বলি, এটা তো ব্যাকে জানে না, আই তো জানি। আন্নে তো এই কেলাবে হরিথান হিল্লাই তো আমি চিন্তা করির জনে আয় তনে আন্নের কেলাবে হন যায় 24 ঘন্টা আন্নে কেলাবে হরিথান। হেই তো মুই কই মোরা যে ক্যারাম খেলতাম, এই ক্যারাম গাও দিই নাই। কিরে মুনি এই তুই ক্যারাম খেলার কথা করছিস? গত মাসে যে তুই ক্যারাম বোর্ডটা বেছে দিলি, এটা তো আমি কাউরে কয় না, এটা তো জানে নাই এরা। মন্টু ভাই জানেন আপনি? মাগো এ তো ডাকাইতে রে না জায়গা দিছে রে। আমার বলার কিছু নেই। দেখো ভাগ্নেরা, তোমাদের ডাকছি আমার একটা কাজে সাহায্য করার জন্য। বিয়ে করবেন মামা? মামা বিয়ে মামা করবেন? শাদি করবেন? শাদি না, সে ভাগ্য কি আমার আছে? হ্যাঁ এক বেড়ি কুনানগার না কুনানগার আনারে দোয়া দিয়ে চলে গেছে, আনি হেলা বিয়া করতেন না, আঙ্গরও করতে দিতেন না, এটা হইলো না কিছু। তুমি বড় কথা বলো না মন্টু। তোমার 3 নাম্বার গার্লফ্রেন্ড গিয়ে 4 নম্বরে পড়ছে। সবাই তোমার মামা চাচা হয়ে গেছে, তুমি এখনো বিয়ে করতে পারো নাই। দিস টাইম আই উইল নট মিস্টেক মামা। এখন মামা আমার যে ডাকেছেন, সবাইরে ডাকেছেন, কিসের জন্য ডাকেছেন একটু কইয়া দেন শুনি। শোনো তোমরা, আমার দূর সম্পর্কের ভাগ্না ভাগ্নি আগামীকাল শুধু ইংল্যান্ড থেকে আসিতেছে। হেরি গো কিয়া গো কোন মনে আর খবর নিউজ শুনির, এরপর বিস্তারিত প্রতিবেদনটা দেন। তারা দুজনে আসিতেছে বিবাহের জন্য। তাদের জন্য পাত্রপাত্রী দেখতে হবে, এই দায়িত্ব তোমাদের সকলের। খুঁজে পাই না মুই দেখবো আরেকজনের জন্য। মুই তো এক পাই খানা। প্রচুর টাকা আছে, টাকার কোনো সমস্যা নাই, টাকার পাহাড়ে থাকে তারা। মামা এইখান কি করলেন আপনি? কালা পাহাড়, সাদা পাহাড়, কত পাহাড়ের নাম শুনেছি, টাহার পাহাড় এইখান তো শুনি নাই। মামা আসলেই বিদেশে নাকি মামা টাকা ওরে, আর শুনলাম মানে আশেপাশে শুনতেছি আর কি যে আমার নাকি বিয়ার বয়স হয়ে গেছে। মামা এখন কি করবেন আর কি? কথা বলো না, চাপ দিলে এখনো ঝুল পড়বে, চুপ থাকো। এ মামু আসলে কি এত অনেক মেলা টিয়া কেন আপনি কনফার্ম তো? কি বলছো মন্টু? ওরা তো টয়লেট পেপার ইউজ করে না, ওরা পাউন্ড স্টেলিং, সেটা আবার রানী ভিক্টোরিয়ার ছবি থাকে। এই আমি কি কইলেন? তাহাজ্জা মছে টাকা দিয়ে ধোয়, টাকা দিয়েই মুছে। মুনি এই লোকটা চাপা মারতে মারতে বসছে, একদম মনে করে চাপা 2 আঙ্গুল লম্বা হয়ে গেছে। ঠিক আছে আসুক, দেখবো না কি হচ্ছে। যাই হোক,
আগামীকাল ওরা আসবে, তোমরা পূর্ণ সহায়তা করবে। এ মামা এই সেতিরে কোয়েন কেন, ফোলার তো অভাব নাই দেশে, তাই মানে আর মতো আর কি স্মার্ট যোগ্য ফোলার অভাব আছে আর কি, ব্যাপারটা একটু চিন্তা করতে কোয়েন। আমের দেই ওই যে 1 মাসে উড়ালছু পাখি উড়িয়ে যাইবে, আমের আবার এত কথা কিসের? মামা তাহলে আমি যাই আজকে, ওই আব্বারে পাঠাবো না, মুরব্বীকে বিষয়ে তো আমি কথা কমো না। এরে মামা এই ইচ্ছা ফোলা ভাই যদি একদিন যদি আপনার ক্লাবে আয় আর আইতাম না, এইসব ক্লাবটা বার করতাম না। তোমরা এখন যাও, আগামীকাল এয়ারপোর্টে যেতে হবে। হ্যালো কাদির ভাই, কেমন আছেন? আপনি তো আমাকে আর ভালো থাকতে দিলেন না। কি করে রাখি বলেন? আপনার জন্য যে মেয়ে দেখেছিলাম সেই মেয়ের ছেলের বিয়ে দিলাম গতকাল। আপনি কোন জাতের ঘটক পাখি বলেন, একটি মেয়ে জোগাড় করতে পারলেন আমার জন্য? আমি তো মৌসুমী পাখি ভাই। ছোট পাখি কোথায় যাও নাচি নাচি? কি হয়েছে কাদির ভাই? ওই মিয়া শোনেন, আমার ভাইগনা আসতেছে ইংল্যান্ড থেকে, ওদের জন্য পাত্রপাত্রী লাগবে। কোনো সমস্যা নেই কাদির ভাই, হাজার হাজার আছে, বিবাহিত, অবিবাহিত এবং বাচ্চা কাচ্চা সহ এরকম বিরাট পাত্রপাত্রীর হাট আছে আমার কাছে। আপনার কাছে কি আছে তা আগেই দেখছি, আমার জন্য কিছু করতে পারলেন না, এবার জন্য কোনো মিস না হয়। না না ভাই, মিস হবে না, এবার ঠিকই হবে। ঠিক আছে, তাহলে কালকে আপনি অ্যালবাম নিয়ে চলে আসেন। আচ্ছা। তোমার লাগান কিফটা মানুষ আমি আমার জীবনেও দেখছি না। এটা কিটা করলাই? তুমি কোনো কাম করলাইনি হোসেন? 100 টাকা চাইলো তোমার কাস্টম স্যার, তুমি না দিয়া 2 ঘন্টা ধরে বয়ে রাখলাই। তুমি আমার মতো খিপটা দেখছো না, কিতা করিয়া দেখতাই? গড়ের খোনা তো বই রয়েছে আর খাইছস, আর দুনিয়া গুললে তুই দেখতি, আর টাকা চাইলি কিতা দেলাইতে হইব? ইলার কিতা করছে এরকম? হ্যাঁ, ল্যাংরা না লুলা না আত পাও ব্যবস্থা আছে, টাকা চাইলে দেলাইলাম। আমি কিতা বিল গেটস নি? তোমার কিতা টেকার অভাব আছে না? কিতা মিলিয়ন মিলিয়ন টেকা তোমার ব্যাংকের মধ্যে, আর তুমি ইয় করো নানি? কিও করি নানি? তুই কিতা কইতাম চাস? আমি ফ্রি খাওরে টাকা দেই না, তুই চুপ থাক। চল এখন যাই। আমি পারতাম না, 2 ঘন্টা ধরে সব কাপড় চোপড় সব 2 লাগে নামাইয়া সবটা আমার সব টিন বাইস করা লাগছে, নিজে তো আমার সাথে বইয়া বইয়া। তা খাম গছে না তোরার গায়ে, বিদেশে যাই নিজেকে বুলিয়া গেছস। চল চল এখন যাইতেও বেলা হয়ে গেছে। ওই যাইতাম তো ট্যাক্সি রাখতে আগে। কিতা খস তুই? ইতা ট্যাক্সি কিতা লাগিয়া ডাকতাম, বাসা করিয়া যামু। বাসও কিতা হো তুমি? ও 11 নম্বর বাঙ্গাসুরা বাস ইতা হইয়া যাইতাম না, কিতা আমি পারতাম না। এ কিতা রে, তুই কিতা নিজের রানী ভিক্টোরিয়া মনে করছস নি? গার্ড অফ অনার দিতর লই যাইতে হইব। ইংল্যান্ড নদীতে বাসে জুলিয়া গেছস, আর এখন কিতা দেশি বাসে উঠতে সমস্যা? চল বাসে করিয়া যামু। আমি পারতাম না, ও বাস আর এই বাসে এক না। অক্ষর আমার টেলিফোন করে আমি সবটা জানি। তোমার কীর্তি গলা আবার কাহিনী, তোমার ফুলিতে বিয়া করতো, কিতা লাগে করতো? তোমার বিয়া করা তাকে আত্মহত্যা করা পারলা, এর লাগে তো কেউ জুটে না তোমার খপালো। কেউ জুটে না, তুমি হইলে তার ওই লয় নাই। দেখো কত লক্ষ লক্ষ জুটে, তুমি আমার সম্পর্কে কোনো ধারণাই রাখছো না। এ ভাইগনা কেমন আছো? আরে কিতা খাদের মামা নি, খাদের মামা আসুন আসুন, খোলাখুলি করে আসুন আসুন। খাদের মামা কিতা জাত বালা আসুন নি? আরে ভাইগনা, কখন তোমাদের ফ্ল্যাট নামছে? 2 ঘন্টা ধরে বাহিরে দাঁড়াই আছি, তোমাদের খবর নাই। ওই ওই আপনি কিতা, আমি তো যে ফোন করছিলাম আপনারে। হ্যাঁ, কখন ফোন করলা? দেখি এই আননোন নম্বরে 5টা মিস কল আসছে। আরে তোমরা নেটওয়ার্কের সমস্যা, ফোনই দেখলাম খাইটা গেছে। ইলাই ফোন দিছে না মামা, মিশা কথা কর, খাড়ায় খাড়ায় মিস কল মারছে। আমি যে আপনারে মিস করি ব্যাপারটা তো প্রকাশ করতে হবো। আরে ফোনে কিতা আসে যায়, ফোন দিলে তো দেখাইলাম, চলে গেল আপনার মোবাইলে, বুঝছেন নি? চলেন খাদের মামা গাড়ি আনছুন নি? হ মামা, মাইক্রোবাস আনছি বড় একটা, চলো। ওই ওই কিতা ডুয়েল এসি নি? হ্যাঁ। ও ঠিক করছেন, আমার আবার এসি ছাড়া থাকতে বড় কষ্ট হয়। তুমি না একটু আগে কইলে বাসে করিয়া যাইতাই, আর এখন এসি ছাড়া থাকতে কষ্ট হয় নানি? চুপটা হতো মাতস কিতার লাগিয়া। তে মামা কিতা আপনি বালা আসেননি? মোমেনা, তুমি আমাকে মামা বলো না। তো কিতা আব্বা কইতাম নি? ছি মোমেনা, কি বলো? আসলে আমি তো মামা না, ওরা সবাই ডাকে মামা বলি, তুমি আমাকে কাদির ভাই বলবা। কিতা কিতা শুরু করছস রে তোরা? যাইতেই নাইনি? ওই আইয়ার যাও, তুমি আগাও। ঠিক আছে চলো।
মামা আই তো তোরা খাই গেলাম, হেতিরে যদি আই না পাই কেন আই কই দিয়ে এই জীবনে আর একতাম না। এই হিসাব করলে তো তোমার 4 বার মৃত্যু হয়েছে। প্রতিবারে এসে বলছো জীবন আর রাখবা না, পরের দিন দেখছি ঠিক এই জীবন আছে। আন্নে আর মজা লুটিয়েন না কেন আল্লাহে, আন্নে প্লিজ একটা কিছু করেন। আমি কি করব বলো? আন্নে আরে লাখ 3 টিয়া দাঁড় দেন, আই হেতিরে বিয়ে করিয়ে লাই। বাসা থেকে আব্বা এক কাপড়ে বের করে দিয়েছি। যে তথ্য শুনেছো তা সত্য। তুমি পারলে কিছু টাকা দিয়ে যাও আমাকে। এরে গো আন্নারে হাগল হাইছেন নি গো, আন্নারে প্লিজ আমি বারবার করি আন্নে কিছু করেন, আন্নার ভালোবাসার প্রমাণ দেন আরে, নইলে তো আন নামটা এই যে মন্টু নামটা এই চির স্মরণীয় বরণ হয়ে যাবো এই দেশে। একটা প্ল্যান অবশ্য আছে। কি সেটা? যদিও কাজটা ঠিক হবে না, তবে আমি জানি। কিয়া? কাছে আসো। আরো কাছে? দূরের তো নেখন, দূরত্ব বজায় রাখুন, হাইলে বেফু বাজান। আরে ইয়ার কি করো না, শোনো, কালকে তোমার কবরে নিয়ে আসবা, আমার ভাগনাকে দেখাবো। কিয়া? আন্নে তো ডাইরেক্ট ছুরি মারে দিলেন আর বুকে, বুঝছেন নি? এ কলজাদি রক্ত হইতেছে টপ 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 টপাই। আন্নের কোন জায়গার না কোন জায়গার আইটেম হাতে আইছে, আন্নার কবরের হেতার লগে পছন্দ করছেন। আরে কথা শুনো। হ্যাঁ বুঝছো, এটি হচ্ছে প্ল্যান। বাবুরে এলাই তো কই আন্নে মামা কাদের কিল্লাই। জীবনে অনেক মেয়ে আসবে যাবে, কথাটা মনে রেখো। ঠিক আছে, আল্লাহ ভরসা, আনেন। আম্মে ফোন দেছেন, ইয়াও মোর দেহা লাগলে মোর তো বিশ্বাসই হইতেছে না। এই যে দেহার আগে মোর চোখ অন্ধ হয়ে গেলে না কে? নতুন করে আর কি আর চাইবে? রেনি রেনি এনে চোখেরিতে 200 পাওয়ারের একখান চশমা লাগা রাখছো, খুললে তো জগৎ অন্ধকার। আই আর কি তা আপনি কি মনে করে ফোন দেছেন বলেন? দিন কিন্তু চলে গেছে, 11 দিন শেষ। মুই কিন্তু আর থাকবো না বুঝছেন, মুই চলে যাব। তুই কই যাইতাস কি? আরে হালাই তোমার তো একটা চরম আফার লই আইছি। আই হে কি? আর এক দোস্ত আইছে বুঝছনি, সুদূর ইংল্যান্ড তুন। এই হাতে কেন এই নাইকা টোয়ার লাগছে, এই চিত্র বানাইবো। এই আয় তো চিন্তা করছি তোমার কথা বুঝছনি। আর তো হাতে কেন বুঝছনি, মানে আর যে কেমন দোস্ত হাতে আর কথা হেলতে পারতো না। আজ যেটা কমো হেটে। আমি কি কইতে আছেন? মুই চিত্রনায়িকা হব? মোর তো এই স্বপ্ন আসলে। আম্মের কত ভুল বুঝছি, আম্মে কত ভালো। আয় তো ভালাই, বালায় বালায় কামটা শেষ হয়ে গেলেই হয়। কেন, কোনো সমস্যা? আল্লাহ মাহবুদ জানে, ধরা খাইলে তো শেষ। আচ্ছা এ কাইলা কেন একটু বালা করি সুন্দর করে সাজি গুজি চলে গেও। আম্মে কি কইতে আছেন? এদিগো এই টাইম টুম নাই গো, যাও যাও যাও, অনেক কথা হয়ে গেছে, কাইলে আবার কথা হইব নি, যাও। मोहब्बत चूमे जिनके हाथ जवानी पाँव पड़े दिन रात सुने फिर हाय सुने এ রে কিতা শুরু করলাই? এটা কিতা শুরু করলাই হোসেন? তুমি আব্বার জামানার গান চালাইয়া বইতাকছো, কই এখন হুনতাই ইয়ো ইয়ো হানি সিঙ্গা নাইলে বেবি ডল, আর ইটা কিতা ফুরান জামানার গান চালাইয়া বইতাকছো। কিতা মোমেনা তুই কিতা হস, কিতা জাত গান শুনস তোরা? বেবি ডল মে শোনে দেউটার মানে ইলার শৈলদা স্বর্ণের বাকিটা বলে পিতলের। তা জাত কোনো গান না, ও গানের মতো গান আসেনি, মান মেরা এহসান, বুঝত নি? তুমি তুমি যেলাখান গান শুনো, ইটা গান শুনলে আজকালকার ফুরিনতে তোমার পছন্দ হবো তোমার মনে হয়? এটা কিতা শুরু করলি তুই? হলা বলে একটা কথা আছে না, ওটা তোর বুঝতে হইতো না? হলার যদি তুই সদর কিতা না করতে পারোস, তাহলে তো আমার লগে তুই মাতিস না, কিতা লাগিয়া মাতস? ভাগনা কেমন আছো? জোস গান লাগাইছো তো, বাড়াই দাও। দেখছস নি তার আমরা খাদির মামা বাড়াই দিই আর যাক সুন্দর গান। কাদির মামা আজকে না আপনার কোন ফুরিরে দেখানোর কথা আইসেনি? এক্সকিউজ মি, আমাকে মামা ডেকো না। এ আমার থেকে 10 বছরের বড় আমার বাইসাব, বাইসাবে মামা ডাকলে আমি কেন ডাকতাম না? আমি তো নানা ডাকার কথা। আচ্ছা যাই হোক, বুঝলাম তোমরা খাইনি কিতা আল্লাহ জানে। কিতা এখন কিতা ফুরিয়ে আইসে নি? হ্যাঁ নিচে এসেছে ড্রয়িং রুমে, চলো। আচ্ছা চলো। চলো মানে কিতা? ও সেন্ডুকে যে লুঙ্গি ফিরে তুমি যাইতাই না কিতা? তোমার নিয়ত কিতা হোসেন? তুই কিতা হস? সমস্যা কিতা? বিয়ার পরে তুইলে আমার এমনি দেখবো, তখন তো মনে কর আর খইলাম নাই, তখন দেখলে অসুবিধা কিতা? ও ফুরির লগে তোমার বিয়ে হইব শিওর হইলে গিলা? মামা আপনি খাম করুন তো, ইলারা লই যান। আচ্ছা যা, আইতাছি আমি। এহা এ কোন জায়গা? বাবুরে এই তো ফজজকের বাড়ি। তো হে কমে
হাতে চলে আইবো, একটু পরে চলে আইবো। বাবুরে তুই এনে খাও কেন, আমি বাইরে যাই চাটা খাই আই, কারণ আই তোমার লগে থাকলে হাতে তোমার লগে কথা কইতো না, বুঝছো নি? আর হাতে আইলে তোমার যা জিজ্ঞাইবো তুমি শুদ্ধ ভাবে উচ্চারণ করে কথা কইবে। তোমার বরিশালের ভাষা চলতো না কিন্তু, টাস টাস করে কথা কইবে, বুঝছো নি? যেটা উত্তর দেয় কথা যেন মাটিত না হরে। বরিশালের ভাষায় কি বললেন? মুই অনেক সুন্দর কইরা কথা বলবো, পাগল হয়ে যাবে। খোদা বেগুন যেন বালা বালা ঠিক হয়ে যায়। আচ্ছা এই কবরি আই যাইর। হনেন, মোর নাম করবি, কবরি না। কি আর কবরি আর খবরই, বেগুন ফরে বুঝুম না। কি তাইল তোমার আতফাও কাপে খানে পড়ে যাবে তো সেই থেকে। আরে খিতার দুর্বলতা খাম করতেছে, তুই বুঝতেই নাই। আমার একটু দরিয়ে দরিয়ে লই যায়। ভাইগনা কি নতুন বউ হইয়া গেল নি? অত জাত মাতিয়েন না তো, চলুন। হই ওই তো বসে আছে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বালা আসুননি? হাই, ভালো। কিতা মামা ই বরিশালের ফুরি কই থেকে দৌড়ে আনলে? আমরা 14 গোষ্ঠীর মাঝে বরিশালের কেউ নাই। আম্মায় উনলে কিন্তু খবর আছে। আমাকে মামা বলো না। আচ্ছা নানা কই মনে, আমি কিতা কই আর আপনি কিতা কইন জায়গা তাই। তোমার দুষ্টুমিগুলো আমি খুব এনজয় করি। তুমি ভেরি দুষ্ট। হ্যাঁ, আপনার কি হইলে? আপনি চাপাই বসেন কা? খুললে মিললে বন। তা হয় কিতা খুলে বইতাম রে, ইতা মোমেনা কিতা হয় রে ফুরি? আপনার নাম কিতা? মোর নাম করবি। তা কমে কমে হইবে শুটিং? কিছু না কিছু না, ওরা পাত্র পাত্রে একটু কথা বলো। চলো, তুমি আর আমি গার্ডেন থেকে হেঁটে এসি। আমি যাইতাম না, আপনি যাইন। কি বলছো? চলো, তুমি গেলে মনটা গার্ডেন গার্ডেন হয়ে যাবে। ভাই সাহেব তাহলে মাতুন আপনি ইলার সাথে, আমি একটু আইয়ার। হই যাস, পরে যাস না। আসি, ওখানেও আসি, তোমরা মাতো। আপনার নাম কিতা? মুই তো একবার বলছি। আর একবার বললে কিতা টেকা দিতে হইব নি? করবি। আপনার নাম কি? আমার খিতার নাম লাল মিয়া। এই কোনো নাম? আমনে ঐক্য মিয়া আর হেয়া কোনো লাল কইবে কি মানুষে? লাল মিয়া পর্যন্ত একবারে লাল লাল চলচ্চিত্র হইবে। আপনি কিতা হইতা আছেন? নাম তো বালা নাম, লাল মিয়া। আচ্ছা যাই হোক, তো আপনি খলা পছন্দ করুন, মানে খলা সম্পর্কে কোনো ধারণা আসেনি? আমি যে কি কন মগ দেশে একটা কল হয় বুঝছেন। মুই তো সকালে একটু খাই, রাত্রির একটু খাই, দুপুরে একটু খাই, আর সময় খাই আইছি। মুই আসলে আই লাভ কলা বুঝছেন। এ পুরি কিতা হইতাছ তুমি? ওটা খলার কথা কইছি, মানে হচ্ছে তোমার দরগিয়া সংস্কৃতির কথা। তুমি খাওনের খলার কথা মাত্তাছো? পাগল নি কিতা তুমি? আপনি কি বলেন? পাগল কইতেছেন কে? তোমার হতা বার্তা শুনিয়া তো মনে হয় তুমি কিতা আমার ফোলা ফাইন ফাইলাইছো, আবিদ্যা ফাইলাইছো। কিতা খাও না খাও? আচ্ছা খলা মলা বাদ দাও, গান বাজনা জানো নি? মুই তো প্রচুর গান গাই, শুনবেন? হয় মোরে ক্লাসিক গান গাই শোনাও তো দেখি। মরে পাগল কইরা সাইরা ঢালে গুরি জঙ্গলে রে রে মরার কোকিলে। কিতা মামা ভিতরে কি গান বাজনার আওয়াজ কিতা শুরু হইলো? এই বুকে যে ব্যথার সুর, সেটা কি তুমি শোনো না? আল্লাহর হস্তে আপনি 2 মিনিটের লাগি একটু চুপ থাকুন। স্টপ স্টপ, কিতা শুরু করলাই তুমি? এইটা নিয়ে ক্লাসিক গান, ওটার এখনো গান হয়নি। আমি কি বলতেছেন? এই মগ ফকুইন গান বুঝছেন? কিতা হইলাই? ওটা কার গান? আরে ফকুইন নাম হনেন নাই? কিতা ফখরুদ্দিন? ইলার নাম তো শুনছি অনেক আগে। ইলাই ও গান গাইছে, জানতাম না তো। আমি তো কিছুই জানেন না। আমি আসলে কোনো বেডার জাতি না, মোর হেই মনে হইতেছে বুঝছেন। আচ্ছা হনেন, মুই হান যাই, টাইম নষ্ট হইলে। ফাও ফাও। ভাই সাহেব কিতা হইছে? ফুরি পছন্দ হইছে নি? কিতা জাত ফুরি ফাটাইছস তোরা? ইলাই যাওয়ার সময় হয়ে গেছে আমি বলে কিতা পুরুষ পাঞ্চের জাতি না। কিতা তোমার এই কথা হইয়া গেছে? হয় হয়, ওটাই তো হইলো। ফুরি তো ভাইয়া খুব অনেস্ট একটা ফুরি, বহুদিন পরে সত্য হতাটা হইয়া গেছে তোমারে। কিতা ফাইজলামি তুই শুরু করছস আমার লগে? ফুরিরে আমি জিগাইছি খলা সম্পর্কে ধারণা আসেনি। ইলাই কয় ইলাগো বাইত বলে উটা খলা হয়। ইলাই বলে সকালে একটা কলা খায়, দুপুরে একটা খায়। হয় আমার লগে দেখা করার আগেও বলে একটা কলা খাই আইছে। কও তো দেখি। আরে খলা মানে শিল্প সংস্কৃতি। কইছে একটা গান শোনাও তো ক্লাসিক। ইলাই আমারে শোনাইলারে খেদা জানি পাগল করিয়া বলে জঙ্গলে সারিয়া দিছে। অখন বাড়িঘর চিনে না, পরে হলাম হয় মরার খুকিলে। তেটা ওটা হইল নি, ওটা ফুরি যাত আমি বিয়া করতাম না। তোমার কপালও বিয়া নাইও। ঠিক বলেছ তুমি। রে আপনি এটা কিতা শুরু করলেন? আচ্ছা ভাইগনা, তোমার সাথে আমার কথা আছে। কিতা হতা হইন? একটা তো ঝামেলা হয়ে গেছে।
কিতা ঝামেলা? শোনো, তুমি বিয়ে করবে বলে এই মেয়েকে আমি বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে এসেছি। অত্র ঢাকা শহরে সবাই জানে, আর সবচেয়ে বিয়েটুকুন মেয়ে এটি। তো আপনি কিতা হন? আমি কি হয়েছি নি কারো বউরে তুলি আনতে আমার লাগিয়া? আর আমার ভাইগনা বিয়ে করবে, সবচেয়ে বিউটিফুল না হলে কি হবে? ওটার লাগিয়া আপনি আরেকজনের বউরে তুলি আনবেন আমার লাগিয়া? আমি কিতা হয়েছি নি? আমি কি পাগল হয়েছি নি বিয়ার লাগিয়া? বিয়া ছাড়াই তো বালা আছি। এখন কি হবে ভাইগনা? আপনি জানেন আপনি কিতা করবেন, আমি খুঁজতা জানি না। আমার কাছে একটা ওয়ে আছে অবশ্য। দেখেন আপনারে আমি হই জোরাত করিয়া ও ফুরি আমার জীবনে আইলে তো জীবন শেষ, ফানসা করিয়া লাইব, সারাদিন খোলা খাওয়ায় মারিয়া লাইব। ইলা খোলা সারা ঘুমটা চিনে না। কোনো মতে আপনি একটা কিছু ব্যবস্থা করুন। ঠিক আছে, তুমি ওর বিয়ের টাকাটার ব্যবস্থা করো। আমার কাছে একটা ছেলে আছে, দেখি ওখানে বিবাহ দিয়া দেওয়া যায় কিনা। এতক্ষণ তো বালা লাগছে, এখন তো আর বালা লাগতেছে না। বিয়ের টাকা আমি কিতার লাগিয়ে দিতাম। তুমি কিতা ফুসফুস করতাছো? খুঁজতা না পরে পরে মাত মনে তোর সাথে। তা আপনি কিতা হইন? টাকা হই ফামু? টাকা কই পাবা মানে? তোমার তো টাকার ব্যবস্থা করতে হবে, নতুবা এই মেয়েকে বিয়ে করতে হবে। বলো তুমি এখন কি করবা? কলা খায়া মরে যাওয়ার তে বালার টাকা দিলাই, কত টাকা লাগবে? 5 লাখ টাকা হইলে চলবে। 5 লাখ? কিতা হন? কিছু কম রাখুন জানা, 200 টাকা কম রাখেন। ঠিক আছে, দাও। 4,99,800 টাকার একটা চেক দেলাইলাম। হেসফে খুত্তা বিলাই যদি নিয়ে ব্যাংকে দেলাইব, বুঝছেন? ঠিক আছে। আর আপনার আজ জোর করিয়া হই ও জাতের মাইয়াটাইয়া আমার সামনে আনিয়েন না, বুঝছেন? ঠিক আছে, এরপর তোমার জন্য বিউটি কুইন নিয়ে আসবো। আপনার আর হুইন আনতে হইতো না। হুইন রে আই হইবেন কোন রাজার কোল তাকে তুলিয়ে আনছেন, অখন তাকে বিয়ে করতে হবে, নাইলে টাকা দিতে হবে, তার বিয়ে দিয়ে দিতে হবে। আমি কি তাই এখানে ফুরিয়ে আনতে বিয়া দিতে আইসিনি, আমি নিজে বিয়া করতে আইসি। থাক, উত্তেজিত হইও না। এই বিয়া করিয়া কত 2 টাকা গেল। ঠিক আছে ভাই সাহেব, কিতা মাতলাই কাদের ভাই লোকে? খাদের ভাই কবে তাকিয়া তোর খাদের ভাই হইলো? মামা ডাকতে পারস না? তোর আব্বা আমার পছন্দ হইতেছে না। তুমি দেখলাম চেক কাটলাই। ওই খাঁচা বাজার খরণের লেগে 200 টাকার চেক দিছি। হ্যাঁ, ছোট লোকে তাকবাই তুমি। শেষ লইয়া এখন ঢাকা শহরে ঘুরন যায় না, 200 টাকার একটা চেক দিলাইছি। বুঝছি। আম্মে মোরে কমে পাঠাইছেন, হেবাটা মোরে গান গাইতে কয়, হেবাটা ছবি বানাইবে। আচ্ছা খাও, তোমার আর হিটালে ভাব দিত না। এই আগামীকালে আর বিবাহ করিয়ালাম। এই তুই এখন আর ঘরে সুপারস্টার হয়ে যাবে, বুঝছো নি? আম্মে টাহা পাইলেন কমে? তুমি এটা কিয়া কও? তোমার তো দেহ আর প্রতিভা সম্পর্কে কোনো আইডিয়াই নাই। জো বাইর জো, বিয়া শাদী সামনে, বিবাহের লাই সুন্দর করে প্রস্তুতি লগইছো। আম্মে সত্যি বিবাহ করবেন? না, আয় তোর লগে ঝোলাবাতি খেলিম, বুঝছো নি? হাই, বুঝছি। হ্যালো কাদের মামা, টিয়া হইসের কি খবর? খবর আছেন নি কোনো? টাকা পেয়েছি। কত? 3 লাখ দিয়েছি। কে হাঁস লাগেন না? কত হইলো? না, 3 লাখই দিয়ে দিল। তো টিয়া কিন কতক্ষণে দিবেন? আমারে কিছু দিবে না? ওমা, বিয়া আর আন্নারা কে দিম? আন্নারা আরে হেল্প করতে আসেন, আন্নারা কইছেন বিয়া সাথী করাই দেন, এটা ফোনের কাম। কিন্তু আরেক ভাইগনারে ঠকাইলাম, বুঝলা না? তো কি হইছে? আর তো জীবন সুখে সমৃদ্ধ করে দিবেন, আবার কি? আচ্ছা ঠিক আছে, আন্নারা 1000 টাকা দিয়ে দিম। এটা কি বললা? আন্নারে দিম মানে আপনি বুঝেন না বিষয়টা, মানে আর বিয়াতে আন্নারা 1000 টাকা দিম, আনে হে টিয়া দিয়ে আনলাই একটা গিফট কিনে লইবেন, বিয়ার গিফট। বুঝলাম। তো টিয়া কতক্ষণে দিবেন? কালকে এসে নিয়ে যাও। আচ্ছা তুই রাখলাম। ওকে। হ্যালো পাখি ভাই, ভালো আছেন? হ্যাঁ কাদের ভাই, কেমন আছেন? পাত্রী তো দেখাইলেন না আপনি। হ্যাঁ, আজকেই কথা হয়েছে একটা পাত্রীর সাথে, যেমন লম্বা তেমন সুন্দর তেমন স্মার্ট। কি করে পাত্রী? কিছু করে না, শুধু পাত্র খোঁজে। খুবই ফরেজগার পাত্রী। এই যেমন ধ্যান সাধনা ছাড়া সে আর কিছুই করে না। তাহলে পাত্রীকে পাঠিয়ে দেন। এভাবে তো হয় না ভাইয়া। তাহলে কিভাবে হয়? 1000 টাকা ফ্লেক্সি করতে হবে যে। আপনার না ফি ছিল 200 টাকা? সময়ের সাথে বেড়েছে। ঠিক আছে, টাকা দিয়ে দিতেছি, তবে পাত্রী কোথায় দেখবো? বসুন্ধরা সিটির মুরগির দোকানে। কি
ওই ওই যে মুরগির ফ্রাই, ওই দোকানে। ওই দোকান ছাড়া কি অন্য দোকান যায় না? আরে ভাই, কমিশন কমিশন। আপনি টাকা পাঠিয়ে দেন, আমি পাত্রীকে পাঠিয়ে দিব। পাত্রীর নাম কি? পাত্রীর নাম হলো বিজলি। বিজলি নামের পাত্রী পরেশগার? নামে কি আসে যায়, বৃক্ষ তোমার নাম কি, ফলে হলো আসল পরিচয়। ঠিক আছে, কালকে পাঠিয়ে দিন। ঠিক আছে কাদের ভাই, ওকে। হ্যালো, কে আম্মানি? ভালো আছেনি? ওই ওই বালা, তোরা খিতা বালা নি? জি ওই আম্মা, ভালো আছি। তোরা তো ভুলিয়াই গেছস তোরার মারে, দেশে গেলি একটা ফোনও দিলি না। কার লগে ফাটাইছ আম্মা তুমি আমারে? তোমার ফুয়াই যে গিফটটা 200 টাকার বাজারের লাগি চেক দিছে, খাসা বাজারের লাগি। চিন্তা কইরা দেখো, এখানে আইয়া কি অবস্থা, মানুষের সামনে মুখ দেখাইতাম পারি না। তোর তো খিতা মুখ দেখানোর দরকার নাই, তুই পোলা পাইছিস নি, এটা কিতা কর। ওখানে পাইছি না, তোমার ফাইলি মুখ, চিন্তা করিল না। তোমার ফুলার যে বন্ধু বান্ধব আছে না আম্মা, সব তোমার ফুলার লাগান। আচ্ছা কিতা পরিমাণ দেখছস নি কিছু? একটা দেখছিল, ও খালি কলা খায়, তাও আবার বরিশাল্লা, ও দোষে রিজেক্ট করে দিছে। ইটা বরিশাল সন্ধি ভাতিয়া ইটা বুঝি না, হাতে পায়ে মিলিয়া একটা পুরি হইলি এগো, তুই দরিয়া লই আয়। ঠিক আছে দেখি। তোমার ফল লগে বার্তাইনি আম্মা? ইলাই কই? ও দেখো, পুরান দিনের গান শুনে বইয়া বইয়া। দেখকে একটু ধরো। আচ্ছা না থাক, ইলারে আমি পরে ফোন দেব নে। আচ্ছা রাখি। ওকে আম্মা, ভালো থেকো। এই যে ছেলে মন্টু তোমার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করলো। কিতা মন্টু ভাই, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ, চির ঋণী। আপনি আমারে খিনিয়া লইছেন। কিয়া কোন কি লই কোন, আনে হইলে নাঙ্গো মেহমান, এই দেশে আইসেন, আন্নের সুখ দুঃখ আমরা দেখতাম না তো কোন গা দেখবো। তারপরেও আপনি যে কাম করছেন, নিজের জীবন বিসর্জন দেলাইছেন। তবে ফুরিটা ভালো লাগছে আমার কাছে, খুবই বিউটিফুল ফুরি। আপনারা সুখে থাকবেন। তো মামা এখন কিতা খাইনি? কিতা চলো বসুন্ধরা যেতে হবে। কিতার লাগিয়া? ওই যে মেয়ে দেখতে। কিতা এখন আপনি পাগল হয়ে গেছেন? তাই তা মাইয়া আইয়া খাইব, তোর বিল আইব তো। বাড়িতে খবর দেন না, লাল চা খাওয়াই বিদায় করিয়া দিম। কি যে বলো না তুমি। চলো চলো। কিতা চলো চলো, গরুর হাটে লই যাইতেছেন নি? ফুরির এখন এই বাড়িতে আইতে? আরে না, বসুন্ধরা যেতে হবে। আপনার খালি টেকা খরচের দাম না। আচ্ছা চলুন ভাই সাহেব, আপনি কিতা যেতেন নি? না না না, আই তো প্রচুর বিজি মনে করেন। আচ্ছা তাইলে লোকজন কমই বালা, একজন কমলো। এরিগো কাদির মামা, টিয়া কই? আরে দিমুনি পরে দিমুনি। আনের ইচ্ছা টাল্টি বাল্টি কিন্তু আর ভালো লাগেন না। হ্যাঁ বিকালে দিবনি, মনে রাখেন কিন্তু। কিতা হইলো, চলুন। চলো চলো। আজকে যদি পছন্দ না হইরাও ফুরি, আমি কিন্তু আম্মার কাছে বিচার দিব। তুমিও চলো। না না, আমার শরীরটা ভালো লাগে না। কিছু খাবে? চা, কফি, আইসক্রিম? লাগতো না। মামা আপনি কিতা চলুন, আমি খাবো, প্রচুর ক্ষুধা লাগছে। ঠিক আছে ভাইগনা, টাকা নিয়ে নিও। টাকা কিতার লাগিয়া দিতা? আপনার লগে যাইতাছি, আজকে আপনি খাওয়াবেন। কিতা খসমে না? তুমি আর কথা হইও না। কিতা মামা কতক্ষণ হয়ে গেল, 3 কাপ চা শেষ হয়ে গেল। কই তোমার ফুরি? অতটা ফুরি দেখো, কি সুন্দর সুন্দর বোরখা ফুরি আটতাছে। একটা জিনিস মামা বুঝতে পারলাম না। কি জিনিস বুঝতে পারলা না? এই যে ফুরি আনতের নতুন স্টাইল, মাথায় হিজাব পড়ছে, সারা গা খোলা, ওটা কিতা স্টাইল? আর বইলো না ভাইগনা, দেশটা শেষ। আচ্ছা জিলায় আসবে, আপনি কইলেন জিলায় বলে গটক সাপ খুঁজছে যে ফরেস্ট গার ফুরি, আসলে নাকি? হ্যাঁ, গটকে তো আমাকে তাই বলছি, খুবই পরেশগার। আমার মনে হয় শুধু ওর চোখ দেখতে পারবা, চোখ দেখে তোমার পছন্দ করতে হবে। কিতা হইলেন আপনি? তো পুরা আগের কথা মনে করিয়া দিলেন। আব্বা বলে আমারে ওরা খালি চোখ দেখিয়া পছন্দ করছে। যাক, আমার কোনো সমস্যা নাই। এক্সকিউজ মি, হ্যালো। এ মামা, আপনারে মনে হয় ফুরি ডাকে। জি বলেন। আমি বিজলি, এখানে বসবো? ঠিক আছে, বসেই পড়ি। কিতা কিতা সাফিয়া বসেন, আপনি গায়ের সাথে টাস মারিয়া কিতার লাগিয়া বুঝলেন? ইটা নি বিজলি? তাই তো মনে হয়। বোরকা হই গঞ্জি আর কিতা জিন্স প্যান্ট ফরি আইছে। এটা কিতা জাতের? তাকাইলে তো গুণ হইব, আমি মাটির দিকে চাই থাকবো। ভাইগনা, লোকজন আছে, ধৈর্য ধরো। কিতা ধৈর্য ধরতাম? তুমি হইলাই যে ফরেস্ট গার ফুরি খালি চোখ দেখা যাইব, চোখ সারা তো বাকি সব দেখতাছি। এখন চোখের উপরে খালি চশমা ফরা, আর হুমতা নাই। কুল ভাইগনা, কুল। বিজলি কেমন আছেন? আম ফাইন। আপনি কি ইউকে তে থাকেন? জি হয়। কি করেন? আমার খিতা হোটেলের ব্যবসা আছে। আপনার
ভাষা এরকম কেন? ও মাই গড, সিলেটে বাড়ি? কিতা হয় ফুরি, অপমান করতেছে নাকি? কুল ভাইগনা কুল। আর কত কুল তাকতাম, তোমার মাথা ফাড়ালাই আমি। জয় সিলেট বাড়ি তো কিতা হইছে? না এমনি, আমার আবার ব্যবসায় একেবারে পছন্দ না। সারাদিন ব্যবসা ব্যবসা ব্যবসা, একেবারে ব্যবসা গরমের মতো। উফ, ডিসকাস্টিং। মামা কিতা হইতাছিলাই? আমার কিন্তু মাথায় রক্ত চড়িয়া যাইতাছে। কুল ভাইগনা কুল। তোমার মাথা কুল শিখছো সারা জীবনে একটা ইংরেজি, কুল বাগিনা কুল, ওটা ছাড়া অন্য কোনটা খাও? আচ্ছা, আপনি পড়াশোনা করছেন? হ্যাঁ, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 4.5 সেমিস্টার, আই মিন 4 সেমিস্টার শেষ হয়েছে আর হাফ। তা আপনি বিবাহ করবেন এটা জানুন? হ্যাঁ, আপনার বাসা জানেনি? অ্যাকচুয়ালি আমার খুব অ্যাডভেঞ্চারের ইচ্ছা, বুঝেছেন? এর জন্য বায়োডাটা জমা দিয়েছি, একেবারে বিয়ে করে তারপরে বাসায় গিয়ে সারপ্রাইজ দিব। আর শোনেন, বিয়ের পর এভাবে গেও ভাষায় কথা বলা যাবে না, ওকে? খুবই বাজে লাগে শুনতে, ইউ নো। মামা, আমার গলা সাফিয়া ধরিয়া মারিয়া লাও। তাই কিতা হইতাছে? তাইরে বিয়া করমু, তাই শিওর কিতা করিয়া হইল? আচ্ছা, আপনি কি বলছেন? খুমতা না, আপনি হন, আপনার কথাই শুনবো, মাতইন। আমি ভেবেছি হানিমুনে আমরা মরিশাস যাব, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমরা সুইজারল্যান্ড যাব, থার্ড ইয়ারে নিউজিল্যান্ড। মামা কিতা কয় তাই? ও ফুরি তো কোটি কোটি টাকা নষ্ট করার প্ল্যান করিয়া রাখছে। আরে আমি কিতা খুয়ানি, টাকার খুয়ানি? আমি ভাবছি হানিমুন খাওয়ার যেই মুনি খাও, সুন্দর করিয়া সিলেটের একটা চা বাগানে শেষ করিয়ালাম, তাই কিতা হইতেছে? আচ্ছা প্লিজ, আপনি একটু বাংলায় বলেন না, কি বললেন? আমার আর হুমতা বলার শখ নাই। আপনি বড় সৌন্দর্য, আসসালামু আলাইকুম, এখন চলে যাই। তাহলে আমাদের বিয়েটা? What do you mean by আমাদের বিয়েটা? আমি কখন কইছি আপনারে আমি বিয়া করতাম? আপনি এখানে বই হানিমুনের প্ল্যান করতেছেন, কই খোটায় যাইবেন ওটার প্ল্যান করতেছেন। আমি খুব তা কইছি নাকি? আপনাকে আমার পছন্দ হয়েছে ওটা কি আমি বলছি নাকি? ও মা, তো আপনাকে আমার পছন্দ হয়েছে আমি এটা বলেছি নাকি? কি ভাব দেখো লোকটার। কুল ভাইগনা কুল। আপনি কুলতা হইন, কুলের স্প্রে গায়ে মাখিয়া ওই ফুরি রাত ধরিয়া আপনি রাস্তা দিয়া আটইন, আমি চলিয়া যাইতাছি। বিল দিবে কে? কিতা জাত বিল? আশ্চর্য, আপনি আসার আগে যে আমি 3টা ফ্রাইড চিকেন খেলাম, একটা কফি খেলাম, 2টা আইসক্রিম খেলাম, সেটার বিল কে দিবে? আমি কিতা লাগিয়া দিতাম? তুমি আমারে খেয়ে, তোমাকে দেখতে আইছি, তুমি বরিয়া নৌকা বর্ষ এখানে বই অখন কও বিল দিবে কে? এ ফুরি, তোমারে আমি চিনি নাকি? কিতা তোমারে আমি খাইতে কইছিনি? কুল ভাইগনা কুল। আপনি তো মাতিয়েন না আমার সাথে। কুল মানে তাইরে চিনি না, খুনতা না, তাই বই খাই লাইছে। এটা কিতা জাত সুসা ফুরি লই আইছেন আপনি? ও ফুরি আমি বিয়া করতাম না, আপনি বিল দেওয়ার চলে যান, আমি চলে গেলাম, খুদা হাফেজ। এক্সকিউজ মি, বিল দিবে কে? বিল দিয়ে যান। কুল বিসলি কুল, আমি দিচ্ছি বিল। তুমি বলে বসুন্ধরা সিটিত কে খার লগে মারামারি করে এসো কোন ফুরির লগে? এটা কিটা শুরু করলাই তুমি? বিয়া করতাই না এটা ঠিক করা আগে। আর কাদি ভাই আবার টেলিফোন করে কইলো তুমি বলে মারামারি লাগাই দিছো এখানে, মান সম্মানের একটা ব্যাপার আছে না? তুমি কিটা শুরু করলাই? এটা তোমার জীবনে বিয়ে হইতো না। আমি কিতা করছি ওটা খাদের ভাই তোমারে কইলাইলো, কোন গুত্তা বাই লাগে তোমার? মামা ডাকতে পারো না? আর ফুরি লই আইছে, ফুরিরে দেখছি না, চিনছি না, ফুরি 2000 টাকা খাই লাইছে বই ও ফুরি যদি বিয়ার আগে 2000 টাকা খাইলাই, বিয়ার পরে তো আস্তা আমারে গিলে খাই লাইব। ও জাতের ফুরি যদি আমি বিয়া করে লই যাই তো জীবন থাকবে নি, জীবন তো লাইফ হয়ে যাবে। তুমি আর মাইতেও না। আমি মাতলে তো এখন সত্যতা বার হয়ে যাইব, এখন আমি মাততাম খেরে। আর খাদির মামারে কই দিস, ও তো জাত ফুরি যদি আমার লগে নেক্সট টাইম দেখা করতে আসে, আমি আর কিতা করতাম, আর বিয়ে করতাম না। এরে বললো না, সম্পত্তি কিন্তু যাইব কি কুত্তার কাছে। শোনো, সারা জীবন যদি খুদ বাই করতে থাকো ফুরিন্তর, তে আর তোমার জীবনেও বিয়ে হওয়া হইতো না। আর তোমার মতো তো লক্ষ লক্ষ খুঁত আছে। আম্মা ফোন করছিল, আম্মার লগে মাতো তুমি। আচ্ছা আমি ফোন করবো না, এখন আমার মাথা প্রচন্ড হট হয়ে রয়েছে। ভাই ভাইটা কি বেলকি দেখাইলেন ভাই? 2 দিন আগে গেছিলেন বেকার, এখন আপনার নামের পাশে আবার হাকার বইছে। আর কারিশমা তুই কি বুঝবি? হায় মোর আর কি বুঝবো, মোদের আর কোনো কিছু বোঝার বাকি নাই। হায় মগো এক ভাই আসলে হেও তো শহীদ হয়ে যাইতেছে, এই কষ্ট মোরা কমে রাখবো। এ মনি, আমার তো আজকে আবার ফোন দিছিল। তোরে আবার ফোন দিলে কেডা?
ওই যে বিশিষ্ট চলচ্চিত্রকার। কেডা? ওরে তুই জানিস নি, ওই যে পরে না চোখের পলক, হান্নান আছে না, ও ফোন দিছিল আমারে। তোরে হান্নান সাহেব ফোন দিলে? তুই মনে হচ্ছে আকাশতে বললি, দিবি নাকি আমারে? আমার তো প্রচুর ডিমান্ড এখন। তুই তো মার্কেটের খবর জানিস না, মার্কেটে এখন আমার প্রচুর ডিমান্ড। হেরোই ওয়ালিদা, কি ভাই? এগা জিংলা লই আয়। কি করবেন ভাই? এই জিংলার ভিতরে হালাই কেন দুনুগার ফাঁসা সামড়া পিডি উড়ে আলাম বুঝতি। হেতা করে দেয়া হইলে খালি দুনুগারে বলে কে কে ফোন করে। এই স্পিলবার্গ ফোন করছে, হোমোকে ফোন করছে, জিন্দেগিতে একবার চোখে দেখলাম না, কাল হুনিয়ে গেলাম। এরে এই ছুটকে গেলে হুন, তোরা তো দুনুগায় বিশাল চলচ্চিত্রকার আইসত। তো এই নাকি আমার কোনো সন্দেহ আছে? আর বিয়াত কেন ভিডিও ম্যানের দায়িত্ব থাকবো তোর উঠবে। মনে করেন যে এত সুন্দর করে বানাবো, বুঝলেন, যে মনে করবেন যে বিয়ার পরে আপনি যখন দেখবেন বিয়ার স্মৃতি, দেখবেন যে সিনেমা ফিল্ম দেখতে আছেন। এ মনি, তুই কি বানাবি? হ্যাঁ, তুই জানিস না কিছু? ভাই শোনেন মন্টু ভাই, ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন। টোটাল ব্যাপারটা আমি দেখতেছি, ঠিক আছে? ওই যে আপনার ভারতের ইয়ে আছে না, বানসালি দেবদাস বানাইছে, ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, চরম সম্পর্ক। মাঝে মাঝে আমার ফোন টোন দেয়, কথাবার্তা হয়, বহুত কথাবার্তা। তো আপনার জিনিসটা আমি তার হাতে দেবো না, সে করে দিবেন, ঠিক আছে? একদম পুরো দেবদাস দেখবেন। বিয়ের পরে যখন দেখবেন যে মনে হবে যে বসে বসে দেবদাস দেখতেছেন আপনি। এরে হল্লাইনি রে, হাগল নিয়ে আইসো তার। হ্যাঁ, আর কি হাগল মনে হয়নি? ওদের দেবদাস বানাবে কি রে? এই উইনে তো একগার বউ আগার আদরি চলে যায়। এটা কি মানে জীবন কি সিনেমা পাই গেছো নি তোমরা? কি করতেছো ভাইগনারা? ওয়ালাইকুম সালাম। তারপর মন্টু, কি খবর? খবর তো আন্নের কাছে। দিদিমু করি, সন্ধ্যায় দিদিমু কই, এক সপ্তাহ হার করে দিছেন। আজকে নিয়ে যাচ্ছি। মামা কি নিয়ে আইছেন? বড়দের জিনিস, তোমরা বুঝবা না। আমি ইয়ে কোনো কথা কইলেন কন্দেই? এই তো মনে করেন যে বুড়া গো জিনিস, মোরাও তো বড় হয়েছি, তাই না? হ্যাঁ, আমরা তো এখন বড়। মামা, ওই যে আব্বা তো গেছিল আপনার কাছে আলাপ করতে, আপনার পায় নাই তো। ওই ব্যাপারটা মামা একটু দেখছিলেন? কোন ব্যাপার? মামা ওই যে জ্যোতিষী আমার হাত দেখে আর কি কইছিল যে আমার নাকি মৃত্যু ইংল্যান্ডে হবে আর কি। তো এখন এই ব্যাপারটা মামা, একটা অফার আসছে, এটা যদি এখন অ্যাকসেপ্ট না করি, ব্যাপারটা একটু দেখবেন না আপনি মামা ভাইগনারে? কি হয়েছে? এত রাতের রেখায় লেখা এই হাতে ইন্টারন্যাশনাল সন্ত্রাসী, তো হাতার দরা খাইবাতে ইংল্যান্ডে যায় কেন? হিনে তারে গুলি করে মারবো কেন রে? এইটাই তো ব্যাপার। মন্টু ভাই, এটা আপনি কি কইতাছেন? মামা আসলে ওই যে বুঝেন না আপনি, ওই যে ইংল্যান্ড থেকে আইসে ওই যে মোমেনা, ওই যে বিয়ার ব্যাপারটা আর কি। কেমনে কই আপনার শরমের কথা? আব্বা তো গেছিল আপনার কাছে। শালা চোরে দাঁত ফালাই দিব আর যদি আমার মোমেনার দিকে চোখ দেশ। মামা, আপনি এটা কি করলেন? এটা আবার কি করেন আপনি বুড়ো বয়সে এসে? এই বয়সে মামা আপনার মোমেনা, তাহলে আমার কি? আপনি এতদিন করেন নাকি? আমি আব্বুরে পাঠাইলাম আপনার কাছে। চর খাইছ বাইরে আনতুন। আপনার না ভাগ্নি করলেন আপনি? ও তোর ভাগ্নি কোনো ভাগ্নি নেই, মোমেনা আমার। যা এখান। মন্টু ভাই, আপনি কিছু করবেন না? এটা নিয়ে আপনি কিছু করবেন না? আমি যে ওই যে রুমে আমার চিড়ি দিছিল, তখন তো আমি এই চিড়ি মুখের মধ্যে ফিক্কা মারছি, নাক ভাঙা ফেলাইছি এই মোমেনার লেগা। এখন আপনি একটা বিট করবেন না? এটা মামা কি কয়? এটা এ মামা, আমি কি করলেন কন্দি? একটু বাচ্চা পোলার দিল্লে ভাঙ্গে দিলেন। যা যা এখন যা। মুনি মামা, আমার কি গরু ছাগল মারাচ্ছে নাকি? হই হই করতেছেন, গরু ছাগল খেলাচ্ছেন নাকি? এটা একটা বোধ দাঁত ফালাই দিম। চুপ। তোরা জানোস আমার ভিতরে আগুন জ্বলতেছে, আগুন দিয়ে সবকে প্রায় মারে ফেলবো। আগুন যাচ্ছে। আমার নাম ওয়ালিদ, আমি কয়ে গেলাম আপনার। ওই আগুনে যদি আমি মুরগি সেকে না খাইছি, গ্রিল বানায় না খাইছি, দেখেন আপনি। চল থাকবো না এনে। হ্যাঁ চল দেই, মোরা থাকমুই নিয়ে আইনি। এমনি চল, থাকবো না। কি হয়েছে তাই? এরিগো মামা, আপনি এটা কি আগে কইলেন? আনেন মোমেনারে পছন্দ? ভাইগনা আর বলো না, হৃদয়কে আর ধরে রাখতে পারলাম না। সেটা তো বুঝলাম, হিটার লাই বুঝি মোমেনার কাছে যাই সব ঢালে দিবেন? আমি তো ঢালিনি, ও লুটপাট করে নিয়ে গেছে। বুঝি। আচ্ছা, 8 দিন আগে দিয়েলাম। এই নাও, এখানে 2,50,000 টাকা আছে। এগো আনা না বলেন 3 লাখ টাকা দিবেন। তোমাদের বিয়ে তো 1 লাখ টাকা দিয়ে হয়ে যাবে, ওটা আমি খবর নিয়েছি, বাকিটা পরে নিও। আনে কি ফল্টি বাস গো। আচ্ছা দেন নাও। কিরে মুনি, ওয়ালিদ, তুই কোনে যাচ্ছিস? চল মোমেনাকে বাসা যাবো। একেবারে শার্ট প্যান্ট পরে ইন করেছিস, জুতো লাগাইছিস লাল টকটক একেন, আবার টাইও লাগাইছিস দেই। তো তুই এত লম্বা টাই তো তোর ঝুনঝুনি মতো লাগতেছে রে, ছোট করে বাঁধছিস কে? ও মা, তোর হাতে কি এইখান আবার? ফুল ডাইরেক্ট কথা কই দেবো দোস্ত, এই চান্স মিস করা যাবো না। মুনি, মারধর খাতে অভিনয় তো আবার। আরে না, চল
ভয় পাস কি লিগা? কে কিতা হইলো মাতো না খানে ইটা বেঙ্গলি অকল বালা হইছে না টিফনি পাইছে খালি টিফাইতেছে দইরা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কিতা চাও তোমরা? না মানে কি করে বলি, আপনি নিশ্চয়ই ওর আম্মা না? আমরা হচ্ছে ওই যে কাদের মামা আছে না, ওনার ভাগিনা আর কি, ওই যে ক্লাবের। ও আচ্ছা তোমরা কথা কইছিল, আও আও পিঠে আও। এ মুনি আমারে কথা আগেই কয়ে রাখেছে তো কও কিতা হইতে? মানে হয়েছে কি খালাম্মা, ওই আব্বারে তো পাঠাইছিলাম একবার, তো কাদের মামারে বলছিলাম, তো মাঝখানে কাদের মামা বিট্রে করে বসে, তো আমি আর কি সৎসাহস নিয়ে চলে আসলাম। কিতা হইতে মাতো? মানে আন্টি ওই যে মোমেনাকে একটু ডাকেন। কারে? কিরে মনি সৎ সাহস নিয়ে আইছিস কয়া ফেল, এত পেছানের কি আছে, ঠাস করে কয়া দে। এই যে আন্টি দেখেন ও ফুল নিয়ে আইছে, এমনি দে ফুল দিয়ে দে। ফুল আন্টি দেবো কেন? মানে আন্টি আমি মোমেনারে ভালোবাসি আর আমি ওরে বিয়ে করতে চাই। কিতা? এই আবুদ্দা তুই কিতা মোমেনারে দেখছ? না মানে দেখার তো কিছু নাই, আমি তারে বিয়ে করতে চাই, আই ওয়ান্ট টু ম্যারি হার। কিতা? ও আমি হইলাম মোমেনা, তুই কিতা আমারে বিয়ে করতে নি? মানে এই খারা পেয়ান্ত ফুলা ফাইন থাপড়ে একেবারে দাঁত ফলাই দিমু। আইসে মোমেনারে বিয়া করতো, ও তো খানি ছোট ছোট ফুয়াল, আর আইসে মোমেনারে বিয়া করতো দুধের শিশু হল। আল্লাহ কিতা মোমেনা কিতা হইছে? আর কইও না বাইসাব। ওই মামা হই ও আইবো একটু পরে। এটা কি হইলো? মনি ওইটার কথা বাদ দে, ওই যে তোর রুমি যাচ্ছে ওইটা দেখি। মানে তোর রুমি দেখি ওই যে রঙ্গুর সাথে যাচ্ছে। রুমি? আয় রুমি, এ রঙ্গু এই খারা। আমার দেখছো এটা কি করলো রঙ্গু? এটা কি করলো? তুই যা করেছিস তাই হচ্ছে আর কি। এ বেড়া ডাহকা, এই বেটা এইদিকে আয়, তুই এটা কি করছিস? তুই তুই আমার রুমের না কই যাস? এ বেড়া রুমি তোর মাইয়গার যে দিলটা ভাঙছো নাকটাও ভাঙছো, হেয়ার পরেও কও তোর বেটা কেন খাইছো? রুমি আমার ছেড়ে যাও না। তোরে তোর তো বেটা পাইলে একেবারে জুতা পিটা করবো। তোরে দিছিলাম চিঠি আর তুই সেই চিঠির মধ্যে ইটা ঢুকায় পরে আমার ঢিল মারস না, বেয়াদব কোনানকার। আই রঙ্গু বেবি চলো তো। হায় মোরা চলে যাইতে আসি। এ ওয়ালিদ এ বেটা ভালো থাইস। দোস্ত এটা কি হইলো, কেমনে হইলো? মুনি ওয়ালি তোর সাথে তো থাকা যাবি না, তোর সাথে থাকলে আমার এই অবস্থায় হবে নি। এখন তুই থাক, আমি এখন যাই গিয়ে। সবাই গেল গা, আমি কি করবো? রুমি দাঁড়াও। এ বেটা এই পিছনে পিছনে আওকা, একটা গেটু গুলা তুমি কিন্তু। ঠিক আছে বিদায়, আমিও মন্টু হমু, নেক্সট মন্টু আমি। আবার খেয়ে আইলো। কেমন আছো মোমেনা? ও আপনি আপনার বাইসাব খুচরা, কিন্তু আমি তো তোমার কাছে এসেছি। আমার কাছে কিতা লাগি? এই দেখো তোমার জন্য হীরের আংটি নিয়ে এসেছি। কিতা? ওয়াল্লা এটা তো অনেক দাম। টাকা পয়সা তো ইনকাম করে নারীর পিছনে খরচের জন্য আমার অনেক বড় হৃদয়। কিতা শুনাইলেন? এ কিতা রে খাল লগা মাতস কুস্তা না বাইসাব? ভাইগনা তোমার জন্য সারা দেশ খুঁজিয়া ফাইনাল একটা মেয়ে পাওয়া গিয়েছে। কিতা হন হারে ভাইসুন? এমন মেয়ে লাখে একটা পাওয়া যায় না। কিতা গুণ কিতা তাই? প্রচুর গুণ মনে করো ভাইগনা, নিষ্কলঙ্ক, ফর্সা, টিপটাপ। ও কিতা এর আগে কিতা কলঙ্ক যুক্ত ফুরি আনছিলেন নি? আপনার ফুরি দেখছি এখন পর্যন্ত 98টা ফুরি দেখাইছেন আপনি। ভাইগনা আমার এটা শেষ চেষ্টা, 99 নাম্বার মেয়ে। ইলা কই যায় দেখতো বইলারে? বসুন্ধরা সিটি। ও ফরেনি হইতাই 2000 টাকা বিল দাও। ইলারে কইবেন আমরা আগে যাবো পরেই লাই আইবো, নাইলে বই বই খাইবো খালি। না না এবার এরকম কিছু হবে না। আমি কে আইতাম নি লগে কাদের ভাই? না তুমি আর আমি পরে যাব, এবার পাত্র আর পাত্রী একা দেখা করবে। ও ফ্যান্টাস্টিক। কয়টা বাজে এখন আইছেন? মামারে ফোন করি। হ্যালো খাদের মামা নি? কি হয়েছে ভাইগনা? আপনি কইলেন ফুরি আইব, আধা ঘন্টা হয়ে গেল বই রয়েছি। দোকানি বারবার কয় উঠে যান খুস্তা না খাইলে। ও ফুরি তো আইছে না। বসো এখনই আসবে। আপনারা কই? আমরা তোমার আশেপাশে আছি। আপনার মতো মানুষ তো জিন্দিগিতে দেখছি না। আমার 60 টাকা খরচ করাইলেন, তো আমি ফোন দিছি কাটিয়ে আসিয়া কথা কয়ে চলে যাইতেন।
হ্যাঁ অপচয় আর অপচয় রাখুন। এক্সকিউজ মি, আমি কি এখানে বসবো? আপনি এখানে বসবেন নাকি এখানেই শুয়ে ঘুমায় যাইবেন ওটা আমার দেখার বিষয় না। আমি এই দোকানের মালিক না। দোকানের মালিক একটু আগে আসি আমারে কইছে চলে যান, আধা ঘন্টা ধরে বই রয়েছেন, আপনি চলে যান, আমার মেজাজ খারাপ। আপনার চলে বন, না হলে শুয়ে পড়ুন। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি জানেন আমার শরীরটা ভীষণ অসুস্থ, 104 ডিগ্রি জ্বর। আমার কি তা ডাক্তার মনে হয়েছে? গলার ভিতরে টেটিস্কোপ জুলাই বই রয়েছি। হ্যাঁ তোমার নারী টিফিয়া হই দিমু, তোমার কিতা হয়েছে? ডাক্তারের কাছে যাও। বাংলাদেশের ফুরিয়ানদের কিতা হইল? একটা এলিজেবল ব্যাচেলার দেখছে তো 4-5 টাকা আসিয়া নিজে নিজেই মাতবে। আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমার মিস্টেক হয়ে গেছে, আপনি সুপার মডেল। ওটা খিস্তা। আপনি উত্তেজিত, একটু ভালো করে দেখুন আমাকে। কিতা হও তুমি? গুনা হে ইয়ে। আপনার দিকে এমনি তাকাইলে গুনা হইব, আমি মাটির দিকে চাই তাকমু। আমি হচ্ছি ম্যারি। কিতা? তুমি বিবাহ? আমার নাম মরিয়ম, মানুষ আমাকে ম্যারি বলে ডাকে। আমার দেরি হয়েছে কারণ আমার নামাজ ছিল, কিছু কাজা নামাজ ছিল, সেগুলো পড়ে তারপর এসেছি। আর বুঝেনি তো, বাড়ির বড় মেয়ে, ঘর টর সবকিছু গুছিয়ে রাখতে হয়। কিতা? আপনি নামাজ পড়ুন? আপনি কিতা গড় গুছান? মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, কলা সম্পর্কে আপনার কোনো ধারণা আসেনি? অবশ্যই, কলা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে খাওয়ার কলা আর একটা হচ্ছে সংস্কৃতি। বাহ বাহ বাবা, মাশাল্লাহ, আপনার তো প্রচুর জ্ঞান। এর লেগেই হয় এতদিন আমি ঘুরছি এই ঘামের লাগিয়েই, ফাইনালি পাই গেলাম। আপনি কিতা খাইবেন? না না, আমি কিছু খাবো না, আমি বাইরে কিছু খাই না। কিতা? আপনি বাইরে খান না? অপচয়, টাকা নষ্ট হইল না? ও ফুরি তো আমি খুঁজতে আসলাম। কইন কইন আরো কইন, আপনি কিতা গান শুনুননি? হ্যাঁ, আমি তো প্রচুর গান শুনি। কিতা জাত গান শোনেন? মনে করুন মোহাম্মদ রফিক, পঙ্কু দাস, গোলাম আলী, আমার এগুলো খুব পছন্দ। আপনার লগে বাতচিত ফাইনাল। আমার আর কুস্তা জানানের নাই, কুস্তা খাওয়ানের নাই। আপনারা আমার সম্পর্কে কই, 5টা হোটেল আছে লন্ডনে আমার নামে, 4টা গাড়িও আছে, ফোর্সে তাকিয়া শুরু করিয়া ব্যবস্থা আছে, প্রচুর টাকা আছে, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাইতেছিলাম না। 40 বছর হয়ে গেছে, কিন্তু ভিতরে এখনো খচি হৃদয় আছে। বুঝছেন নি? আপনারাই আমি খুঁজতে আসলাম। কিতা হইল? আপনি মাথা নিচে জুখাই লাইলেন। ভীষণ লজ্জা পাচ্ছি। মা মা আর কতক্ষণ লাগবে মা? কিতারে সুইটকা খারে মা ডাকস? সার সার সার, এখানে বিউটিফুল ফুরি দেখলেই মা ডাকতে হবে নাকি? বেয়াদব ছেলে, যাও দূরে যাও। মা 10টা টাকা দাও, মুরগির কুচি ডিম খাবো। কিতা শুরু করলি তুই? কাকে মা ডাকছিস? বেয়াদব ছেলে, যাও। আল্লাহ, ওকে না বাসায় রেখে আসলাম। কিরে, তুই আসলি কেমনে? দরজা খুলে দিছে, তারপর দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। কাকা 10টা টাকা দেন। কাকা? ইলে ইলে তোমার ফোলা? ও আবুদ্দা তোমার? না, আসলে হয়েছে কি ভাইয়া, দাঁড়া, আজকে তোকে বাসায় নিয়ে নেই, তোর ঠ্যাং হাত পা সব ভেঙে দিব। আইসক্রিম খাওয়াবো না মা? কিতা শুরু করলেন আপনি? আপনাকে দেখে আমি কিতাব ভাবছিলাম, আর কিতাব বাড়িল আপনার ভিতর তাকিয়া। হ্যাঁ, অত বড় আবুদ্দ একটা আপনার, আর আপনি কিতা যত রং টং করিয়া আমার লগত তখন মাতলেন। হ্যাঁ হ্যাঁ, বিয়া করছুন, আবুদ্দা আছে, আর নিজের কিতা জাত পরিচয় দিলেন। এই, আপনাকে কি আমি বলেছি নাকি যে আমি বিয়ে করিনি? শুনুন, আপনার জন্য তো ভালো হতো, একটার সাথে একটা ফ্রি। তোমার ফ্রি তুমি মাথায় লইয়া ঘুরো, ও ফ্রি আমার লাগতো নাই। এই, ডাকো কে? আব্বা আব্বা 10টা টাকা দাও। ওই তোর আব্বার খাতা কিলাই, তুই কিতা জাত আমার আব্বা ডাকতাছিস? কি ট্রেন হরছে ওটা আবুদ্দারে? হ্যাঁ, কথার লগে লগে আব্বা গুল্লি করিয়া মারি আলাম। এই, চলে যাচ্ছ কেন? শোনো, তোমার সোনার খেতা কিলাই আমি, তুমি বই থাকো, আজকে মামারে খাইলামো আমি। ভাগনা ভাগনা কি হয়েছে ভাগনা? ভাইসাব কিটা হইছে? কিতা হইছে তোরা আমারে জিগাস? তোরা ফুরি একটা ফাটাইছস, ফুরির অত বড় একটা আবুদ্দা আছে, আবুদ্দা 2 মিনিট আগে মানে কাকা কই, 2 মিনিট পরে কয় আব্বার টাকা দাও। হ্যাঁ, এটা কোনো কথা নেই। আবার ফুরি আমারে কয় একটার সাথে একটা ফ্রি, এটা কোনো কথা নেই। মামা তুমি এটা কিতা করলাই? এই কথা? তাহলে আজকে পাখি ঘটকের খবর আছে। ভাইসাব খারাপ। প্লিজ তোরা আমাকে আর ডাকিস না, আমার হৃদয়টা ভাঙিয়া গেছে, মনটা ভাঙিয়া গেছে, আমার এ দ্বারা আর সুস্থ হইতই না, আমি চলে গেলাম। পাখি ভাই, এটা আপনি কি করলেন? কেন, কি হয়েছে? আপনাকে আমি এতগুলা টাকা দিলাম, আপনি এটা কি আইটেম পাঠাইলেন? কেন, কি হয়েছে? যে মেয়েটাকে পাঠাইছেন ওই মেয়েটার তো বাচ্চা আছে। তো কি হয়েছে?
একটার সাথে একটা ফ্রি পেলেন, কষ্ট কম হলো। রাখেন মিয়া, ফাইজলামের একটা সীমা আছে। আমার বাইক নাকি এর আগে বিয়ে করছেনি। আপনি এই আইটেম কেন পাঠাইলেন? বলেছিলাম 1000 টাকা দিতে, দিয়েছেন 700 টাকা। 700 টাকা দিয়েছেন তাই এরকম পাত্রী পেয়েছেন, আর 500 টাকা দিলে তো 2 বাচ্চার মা পেতেন। পাখি ভাই, আমার মান ইজ্জত শেষ। লাস্ট ফাইনাল একটা মেয়ে পাঠান। কাদের ভাই, 99টা পাত্রী পাঠিয়েছি। আমার পরিচিত, আমার বংশের মধ্যে যত মেয়ে ছিল সব মেয়ে দেখিয়েছি, এখন আর কেউ নাই। আপনার ভাগিনাকে বলুন এবার এসে আমাকে দেখতে, লাগলে আমি মাথায় চুল লাগিয়ে যাব। দূর মিয়া, চুল লাগাইলে কি হয়ে যাবে নি? আপনাকে আমি 2000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আর বলবো না। একটা মেয়ে পাঠান। সরি ভাই, হবে না। আরে না হলে মেয়ে জন্ম দেন। তাহলে আরো 9 মাস অপেক্ষা করতে হবে। আজকেই বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে কথা বলবো। ভাই ফাইজলামি করেন না, যেমনুক একটা মেয়ে পাঠান। তারা পরশুদিন চলে যাব। এই 2 দিনের মধ্যে যদি কিছু না হয় তাহলে আমি শেষ। ঠিক আছে, শেষবারের মতো একজন পাঠাচ্ছি, এরপর কিন্তু আর বলতে পারবেন না। ঠিক আছে। टकरा गया तुमसे दिल ही तो है, रोए ना ये क्यों घायल ही तो है। टकरा गया तुमसे दिल ही तो ভাই সাহেব, है, ও ভাই সাহেব, কিতা তোমার লগে কিছু মাত আছে, মাতিয়ালা সাউন্ডটা কমাও। কমাইছি হ। তুমি কি তা আসলে বিয়া হরতাই নানি? বিয়া করার লাগিয়েও তো ওটা আইছিলাম। আমার যে স্ট্যান্ডার্ড, ও স্ট্যান্ডার্ডে তো কোনো ফুরি পাই নাই। তুমি এমনি এখানে চিন্তা করো, তুমি উল্টা চিন্তা করো না এখানে যে ফুরিন তো স্ট্যান্ডার্ডে তুমি ফুসাইতে পারছো কিনা। ফুরিরাল লাগিয়ে চলে আইছো কিতা আমার রাতের ঘুম নষ্ট করতে। আমার যে পরিমাণ টাকা পয়সা আছে, যে পরিমাণ গাড়ি বাড়ি আছে, ওইলার আর কিতা আছে? তোমার টাকা পয়সা আইসতে দেখে তুমি বড়ই গেলাই না কিতা। ও যে 2 মাস 3 মাস ধরিয়া ফুরিয়া আমারে দেখাইলি, তুই তো একটা ফুয়া দেখলি না, তোর দান্দাটা কিতা? আমি ফুয়া দেখি দিছি, সময় মতো হইমনি। আচ্ছা আচ্ছা, দেখা যাবো না। ও ন, কালকে একটা ফুরিয়ে আর জুতি নাম বাইরেটা ফাটাইছে, ওটা দেখো। দেখার হুনতা নাই, খোঁজ খবর লাগা যে ইলার বাচ্চা কাচ্চা আসেনি। না না, বাচ্চা কাচ্চা কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বালাই। এখন যাও, গান শুনতে দাও। ঠিক আছে, গেলাম। गया तुमसे दिल ही तो है, रोए ना ये क्यों घायल ही तो है। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কিতা আপনার? আমার নাম জুথি, আচ্ছা আচ্ছা, কিতা করুন? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। ফুরি আইন অতটা ফরার দরকার নাই। পুরি আইন 5ম শ্রেণী পাস করবো, নাম লিখতে পারবো, একটা চিঠি লিখবো স্বামীর কাছে, ও গো শুনছনি টাকা লাগবো, টাকা পাঠাও, শেষ। ইউনিভার্সিটিতে ফুরিয়ে কিতা হইব? আপনি কি এমনটা ভাবেন? তা না বাবার খুঁজতা নাই। ফুয়াইনটার কাম হলো টাকা জোগাড় করা, আর ফুরিয়াইনটার কাম হলো ঘরে বসিয়া রান্না করা। ও তো এইরকম চিন্তা ভাবনা তো ঠিক না। এখন কি আপনার লাগিয়া আমাকে বুদ্ধিজীবী হয়ে যাইতে হইব নি? আপনার মতো চিন্তা করতে হবে। হ্যাঁ, আর কিতা খোলা সম্পর্কে কোনো ধারণা আসেনি? নৃত্য, গান? হ্যাঁ, আমি গান জানি। দেখি একটা গান শোনান। গান শোনাবো? তো জানেন, শোনাইতে দোষ কিতা? শোনান। মানে বুঝলাম না। আপনি নাচতে পারেননি? আচ্ছা, আপনি আসলে কি চাচ্ছেন? আমি আপনার কাছ থেকে নৃত্য দেখতাম চাই, গানও শুনতাম চাই। আপনার কাছে কি মনে হচ্ছে না আপনি একটু বেশি বেশি বলছেন? বেশি বেশি না করার তো কোনো কারণ নাই, কারণ জীবনটাই তো এরপরে ভরপুর হয়ে যাবে, সবকিছু বেশি বেশি হয়ে যাবে। তো এখন চাইলে সমস্যা কিতা? শুনুন, প্রত্যেকটা মানুষের আলাদা একটা সত্তা আছে। আপনার মধ্যে যেরকম কিছু গুণ আছে, অন্যদের মধ্যেও এরকম কিছু গুণ আছে, কিন্তু আপনি শুধু নিজের গুণের সুনাম করছেন, অন্যদের গুণগুলোরও একটু দাম দেওয়া উচিত। আর আপনি যেসব চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছেন, এগুলো কিন্তু একদম ঠিক নয়। আরে বাবারে, আমার তো ভুল হয়ে গেছে। তোমার মতো বুদ্ধিজীবীকে আমার জীবনে খেটা ফাটাইলো। হ্যাঁ, তোমার লাগিয়া এখন আমার চিন্তা চেতনা চেঞ্জ করতে হইব। একটু পরে কবা লুঙ্গি পরেন, কিতার লাগিয়া লুঙ্গি চেঞ্জ করেন। হ্যাঁ, এটা কোনো কথা নেই। না না, লুঙ্গি আমাদের জাতীয় পোশাক, ওটা বললে কোনো অসুবিধা শোনো নেই। ফরি, তোমার বিয়া করার লাগিয়া আমার এখানে ফাটাইছে, তোমার লেকচার শোনার লাগিয়া না। আপনাকে একটা কথা বলবো। কিতা? হও। আমি দুঃখিত, আপনাকে আমি বিয়ে করতে পারছি না। কিতা? আমি রিজেক্ট করছি 99 জন, তুমি কিতা কইতে চাও? আমি বলতে চাচ্ছি, আমি আপনাকে রিজেক্ট করলাম। প্লিজ
মানুষকে মানুষ হিসেবে ভাবতে শিখুন, প্রত্যেকের অনুভূতিকে সম্মান দিতে শিখুন। খোদা হাফেজ। বাইসাব, ও বাইসাব, কিতা হইছে? ই মুখ কালা করে বইতে আসছো কেনে? ফুরি কিতা পছন্দ হয়েছে নানি? মাতো না কেনে? আরে দরকার পড়লে আরো 100টা দেখমু, অসুবিধা কিতা? কিতা হইলো বাইসাব? মোমেনা, টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আসলে ভিতরে আর মানুষ বলিয়া হুস্তা নাই রে। আমার দ্বারা বিবাহ হইতই নাই, আমি একলাই বালা আছি। কিতা কিতা হোক, আম্মা শুনলে কত কষ্ট হইব, তুমি চিন্তা করছো নি? আম্মা কষ্ট পাইতই নাই, আম্মা খালি কইছে দুজনের একজনের হইলেই হইব। আমি তোর বিবাহের ব্যবস্থা করিয়া দিতেছি। আমার আমি জানি ওই খাতের ভাই তোরে পছন্দ করে, আর তুই ওইলারে পছন্দ করছ। একটু একটু আমার কাছে খবর আইছে। আমি কি তা তোরার বিবাহের ব্যবস্থা করতেছি, টাকা পয়সা লই চিন্তা করিস না, পুরা খরচ আমি তোর ভাই দেলাইব। কিন্তু আমি বিয়া করতে পারতাম না, আমার জীবন এমনিই থাকবো। বাইসাব, তুমি তো কিতা হো, তুমি একটু চেষ্টা করিয়া দেখো। আর চেষ্টা করিয়া লাভ নাই, যাও যাও, ওখান যাও, গান শুনতে দাও। कैसे निभे मुश्किल ही तो है, अब कैसे निभे मुश्किल ही तो है, टकरा गया तुमसे। লাল মিয়ার এই জীবনে আর বিয়ে করা সম্ভব হয়নি। মোমেনা বেগমের বিয়ে হয়ে যায় কাদির মামার সাথে। যদিও কথা ছিল বিয়ের পরপরই ইংল্যান্ডে চলে যাওয়ার, কিন্তু তারা বাংলাদেশেই থেকে যায়, আর যাওয়া হয়নি ইংল্যান্ডে। লাল মিয়া শেষ পর্যন্ত তার মায়ের কাছে ইংল্যান্ডে চলে যায়। আর এভাবেই বউ খুঁজতে গিয়ে এ জীবনে খুঁজে পায়নি বউ লাল মিয়া। বন্ধুরা, এতক্ষণ আপনারা উপভোগ করলেন নাটক লুকিং ফর বউ। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, শিশির, অরণ্য, ফিরোজ, ওয়ালিদ, মনসুর, কান্তা, আশা, তৃষা, প্রীতি, রুমি, মৌরি, নিশা এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM, it's yours.